সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব এখনো বাজারে পড়েনি। বিক্রেতারা বলছেন নতুন দামের তেল বাজারে আসবে দ্রুতই। এদিকে ঈদের পর বাজারে বেড়েছে আলুর দাম, বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। তবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম। মঙ্গলবার সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বৃদ্ধির প্রস্তাব করে মিল মালিকরা। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রির কথা 173 টাকা, কিন্তু রাজধানীর বাজারে এখন সেই দামের তেল আসেনি। বিক্রেতারা বলছেন ঈদের পর এখনো কোম্পানির গাড়ি আসেনি, তাই বর্ধিত দামের তেল কেনা হয়নি। তবে আগামীকালের মধ্যেই তা পাওয়া যাবে। এখন পুরাতন দামের তেল বিক্রি হচ্ছে 160 থেকে 162 টাকা লিটারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাবের বিষয় নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, এই হঠাৎ করে সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে আসলে বিক্রেতারা কি জানাচ্ছেন এবং যারা ক্রেতা আসছেন তারা আসলে তাদের বক্তব্য কি? দেখুন, আসলে গতকালকে কিন্তু বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি অ্যাসোসিয়েশন কিন্তু লিটারে 10 টাকা বৃদ্ধির প্রস্তাব করেছিল। তার ফলে আসলে বাজারে কি প্রভাব সেটা যাচাইয়ের জন্য সকাল থেকে কারণ সহ বিভিন্ন বাজারে আমি ঘুরেছি, তবে এখনো কিন্তু দামের প্রভাবটা পড়ে না। আমি এই মুহূর্তে বাজারের চিত্রটা একটু দেখাই। যেহেতু ঈদ পরবর্তী বাজার, তুলনামূলকভাবে একটু ভিড় কম, ক্রেতা বিক্রেতার সমাগম কম, কারণ এখনো ছুটির আমেজ রয়েছে। আর দামের যে বিষয়টা আপনি যেটা বলছেন, দাম বৃদ্ধির যে কারণটা সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড যে সয়াবিন তেলের ভ্যাট যে কর কিছুটা কমিয়েছিল, সেটার মেয়াদ কিন্তু শেষ হয়েছে 15 এপ্রিল। অর্থাৎ সে 15 এপ্রিল পরে আবারও কিন্তু আগের মতোর আগের চেয়ে এই কয়েক মাসে যে ভ্যাটটা কেটেছিল তার থেকে আরো বেশি পরিমাণ কাটবে। এই জন্য আমদানি খরচ ও কিন্তু বা বাজারজাতকরণের খরচটাও কিন্তু বাড়ছে। এর জন্যই কিন্তু তারা দামটা লিটারে 10 টাকা, অর্থাৎ শুধুমাত্র বোতলজাত খোলা সয়াবিন নেয় 173 টাকা লিটার, 1 লিটার এবং 5 লিটার 845 টাকা যে দামটা নতুন দাম বৃদ্ধির জন্য প্রস্তাব করেছে। এবং এর পরে বাংলাদেশ ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশন তারা যাচাই বাছাই করে একটা দাম নির্ধারণ করবে। কিন্তু আমরা যদি অতীত অভিজ্ঞতা থেকে দেখি, যখনই মিল মালিক সমিতির দামটা বৃদ্ধির প্রস্তাব করে সেটা সঙ্গে সঙ্গে বাজারে প্রভাব পড়ে। সরকারি নির্দেশনার জন্য আর তারা অপেক্ষায় থাকে না। তবে যারা বিক্রেতারা বলছেন যে এখনো পর্যন্ত নতুন দামের সয়াবিন তেল বাজারে এখনো আসে না, যেহেতু অনেক কোম্পানি গাড়ি আসে নাই ঈদ পরবর্তী, সেজন্য তারা বলছে যে আসলে এই প্রভাবটা আজকের মধ্যেই বাজারে নতুন তেল চলে আসবে এবং আসলে আগামীকাল থেকেই বা তারপরের দিন থেকেই বাজারে নতুন দামে তেল বিক্রি করবে। এখন যে আগের দামের পুরাতন দামে তেল বিক্রি হচ্ছে 160 থেকে 162 টাকা প্রতি লিটার। এর পাশাপাশি যদি অন্যান্য বিষয় যদি বলা হয়, যেহেতু ঈদ শেষ, চাহিদা কমে গেছে, এই জন্য বাজারে গরু মাংসের দামটাও কিন্তু 50 টাকা কমেছে। আগে 800 টাকা ছিল, এখন 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এর পাশাপাশি আলু কিন্তু এখন বাজার চড়া, ঈদের আগে 40 টাকা ছিল, এখন কিন্তু সেটা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও ভরা মৌসুম, আলুর দামটা কেন বাড়তি, যারা খুচরা বিক্রেতারা দোষ দিচ্ছে পাইকাররা, এবং যারা হিমাগার মালিক তাদেরকে দোষারোপ করছে। পরস্পর একটা দোষারোপের খেলা চলছে। আর এর পাশাপাশি সামগ্রিকভাবে যদি বলা হয়, সেক্ষেত্রে সয়াবিন তেলের দাম নিয়ে ক্রেতারা কিন্তু আসলে শঙ্কিত যে আসলে এমনি নিত্যপণ্যের অস্থির বাজারে আগের তুলনায় সংসারের খরচ বেড়েছে, সেক্ষেত্রে নতুনভাবে দাম বৃদ্ধির প্রভাব তাদের এই সংসারের বাড়তি খরচ কিভাবে সামাল দেবেন সেই জন্য তারা অনেক বেশি শঙ্কিত। যদি এক কথা আপনাকে বলা হয়, বাজারে নতুন দামের তেল এখনো বাজারে আসে না, আশা করা যাচ্ছে আজকে থেকে বিকাল অথবা আগামীকাল থেকে নতুন দামের প্রভাব বাজারে পড়তে শুরু করবে। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। ধন্যবাদ। শাহিদ আহমেদ জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে।